1997 সালের ফেব্রুয়ারি। ছেড়ে যাচ্ছি কক্সবাজারের টেকনাফ ঘাট। জাহাজের ব্যবস্থা নেই। সেন্ট মার্টিন দ্বীপে যেতে ট্রলারই একমাত্র ভরসা। দেবতার নদী বেয়ে যাচ্ছি আমরা, বার্মিজ ভাষায় নেমরাই। নাফ নামে পরিচিত আন্তর্জাতিক নদীর এপাশটা বাংলাদেশের, ওপাশটা মিয়ানমারের। ঢাকা থেকে ঈদ উল ফিতরের রাতে রওনা হয়ে পরদিন সকালে ট্রলারে চেপেছি আমরা। ওই যে মিয়ানমারের বিখ্যাত মংডু শহর, প্রথম দেখা। পেছনের মৌন পাহাড় সারিও হাতছানি দিয়ে ডাকছে। ট্রলারটা যেন মন পবনের নাও। বঙ্গোপসাগরের জলে ভাসা কোনো দ্বীপে প্রথম যাচ্ছি। দুঃসাহসিক অভিযানের রোমাঞ্চ আর স্বপ্নপূরণের খুশি সবার মনে। জলধারা বেশ উত্তাল, তার মানে মোহনা পেরিয়ে সাগরে ঢুকে পড়েছি আমরা। ওই তো স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন, নীলচে সবুজ জলরাশির মাঝে দিগন্ত ছুঁয়ে আছে। পাকা কোনো অবতরণ ঘাট নেই, নোঙর ফেলেই পাড়ি নামার ব্যবস্থা। আধুনিকতার জঞ্জাল নেই, পার তাই পরিচ্ছন্ন, সুন্দর। বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এই স্বপ্নদ্বীপ টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে। ব্রিটিশ জমানায় বিরান এই দ্বীপ ছিল জঙ্গলে ভরা। মৌকা পেয়ে মাত্র ৮৮ রুপিতে দ্বীপটি তখন কিনে নেন ধনাঢ্য তোরা আলী শিকদার। পরে একই দামে বিক্রি করে দেন ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে। 19 শতকের শেষ দিকে সেই ইব্রাহিমই জঙ্গল সাফ করিয়ে বিজন দ্বীপে প্রথম গড়েন জনবসতি। 7ম শতক থেকে আরব বণিকরা নারিকেল গাছে ভরায় দ্বীপকে বলতো জাজিরা বা অপেক্ষার স্থান। লোকমুখে জাজিরা একসময় হয় জিঞ্জিরা। প্রচুর নারিকেল গাছ থাকায় শেষ পর্যন্ত হয় নারিকেল জিঞ্জিরা।